কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম, কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করিন্নাওয়ালা, আর জামাতের সাথে নামাজ পড়িন্নাওয়ালা। আরে দুঃখটা রাখতাম কই, আমরা মুসলমানদের অত ফটন আসছে একমাত্র নিজের মাথায় নিজে কুড়াল মারছি। কথা গন্না ঠিকই না বেঠে? শহর বানু একটা ডাক দিয়া বলে, স্বামী গ ওরা ডাক দিয়া ওরা আপনারা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয়, শহর বানু নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গুড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উল্গানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। ঘোড়ার দিকে তাকায়া দেখে ঘোড়ার পা গুলো মাটির নিচে আজাদ ঢুইকা রইছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানরে কেন তার আসতেছে জানোনি? আমার নানা কইছিল যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। আর দেরি কইরো না গো শহর বানো, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। সন্তান ডাক দেখে, আব্বা আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, আপনি জানেননি আমি কেডা? কই তুমি কে? আমি হইলাম হুসাইনের পোলা, নাম হইল আলী আকবর। আপনি জানেননি আমার দাদার নাম কি? আমার দাদার নাম হইল শের খুদা মৌলা আলী। ডাক দিয়া বলে, না বাবা আপনার যাওয়া লাগতো না, আমারে অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দিব। ইমাম হুসাইন কই, বাবারি সবাই গেলে উত্তর দিতাম না। কই কেন? কই তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি সইলা যাস কার ডাক শুনে আমি জ্বালানি মামু, তুই যাইস না রে বাবা, তুই যাইস না। আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমি যদি এই বিপদের সময়ে ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার ল। এবার যুবক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে দইরা বসে গেছে। আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাই, ব্রাহ্মণ হাতা যেই ঠোঁটের মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক লাগায়া চুমা দিছে, ওই ঠোঁট দিয়া যারা 20টা ঢুকাইয়া দিয়া হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, এরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? ইমাম হুসাইন ডাক দিয়ে, ভাই নাম ডাকো। আমি দেখি নাই। এ হুসাইন কই, বাইরি কেমনে তোমার 20টা পান করাইলো? আস্তে আস্তে মাটির মধ্যে ডলে যাইতেছে, আর হুসাইন চুকির পানি ফালায়া বিনায়া বিনায়া কয়, ও ভাই কষ্ট আপনাদের, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার
সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে জবানটা খুলে তো না, আল্লাহ এত মায়ের হাসানের মুখে বিষ ঢুকাইলো, নাই নাই কবুতরের সুরার মতন দুইটা ভাই ইমাম হাসান নাই, নাই নাই ইমাম হাসান নাই। ইমাম হুসাইনের বিপদ যখন আসে তার বাবা মৌলা আলী দুনিয়াতে নাই, ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন লেগে গেছে, নাই নাই তারা আম্মা দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন লেগে গেছিল, আমার নবী তখন শরীয়তে দুনিয়াতে নাই। যার কেউ নাই তার কে আছে? এমন কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম, কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আরে কারবালাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করিনাওয়ালা, আর জামাতের সাথে নামাজ পড়িনাওয়ালা। আরে দুঃখটা রাখতাম কই, আমরা মুসলমানদের অত পতন আসছে একমাত্র নিজের মাথায় নিজে কুড়াল মারছি। কথা গন্না ঠিকই না বেঠে? আল্লাহু আকবার জোরে বলেন। নিজের কপালে নিজে কুড়াল মারছি। দেখেন ফিলিস্তিনের অবস্থা, কিচ্ছু হইল নইলে যদি ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা এক থাকতো, ডরে বাপ ডাক লইলে একমাত্র মুনাফিকদের কারণে আমাদের অবস্থা। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর যার চেহারা, যাকে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো নবীর
কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, শিমরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যদি আমার আপনারা সাহস দেন একটু কারবালায় যাইতাম, সে যাইবেননি? যাইবেননি বাজার, একটু যাইবেননি? এই মাঠ থেকে পলায়ন করবেন না। আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এই জন্য নবীর প্রেমিক, নবীর নাতি, আদরের নাতি ইমামে আলী মুকাম কারবালার ময়দানে কি নিজে গেছে না দাওয়াতে নিছে? অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে কুফায়। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে জীবনও নিতেন না, ঠিক না? যদি যুদ্ধের জন্য যাইতেন নিজের স্ত্রীকে নিতেন না, সন্তানকে নিতেন না, ভাতিজিরে নিতেন না। ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন গেছে, যাওয়ার পরে শহর বানু একটা ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা ডাক দিয়া ওরা আমরা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয়, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গোড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উলগানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। ঘোড়ার দিকে তাকায়া দেখে ঘোড়ার পা গুলো মাটির নিচে আজাদ ঢুইকা রয়েছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানরে কেন তার আসতেছে জাননি? আমার নানা কইছিল যে এই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গাটায় আমার শাহাদতের সেন্টার। আর দেরি কইরো না গো শহর বানো, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এ আমার ব্রাহ্মণ হাতার মা, পর্দা লঙ্ঘন কইরো না গো মা। আমি আগেই বলছি, কারবালার ওয়াজ কেবল ঘটনা নয়, কারবালার ওয়াজ আমাদের পারিবারিক শিক্ষা, ঈমানি শিক্ষা। এখনো সময় আছে, নামাজ পড়া যেমন ফরজ পর্দা তেমন ফরজ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, চিৎকার মেরে কোন ঠিক কিনা? এবার শহর বানো তাবুর ভিতরে, সখিনা তাবুর ভিতরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জৈনবে তাবুর ভিতরে ঢুকছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, আমি তোমাদেরকে দাওয়াতের জন্য নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সাথে নিয়ে আসছিলাম, ওরা আমাদের প্রতিনিধি মেরে ফেলেছে, একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা মনে চাই এই দিকটা চলে যাও, তোমরা আমার বিরুদ্ধে নালিশ করো না। মনে হয় এই জায়গার ভিতরে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। একটা রাত সময় দিয়েছে, রাত্র গভীর হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যার জন্য চলে যাও, এখানে থাকলে জীবন দিতে হবে, আমি চাই না তোমরা আমার সঙ্গে আইসা জীবন দাও। এই কথা এলান করার পর 72 জন সঙ্গে রাতের বেলা সবাই ঘুমাইছি, ঘুমের পর সকাল বেলা হইয়া গেছি। আর সকাল বেলা ওইটা দেখতেছেন, একটা মানুষ হুসাইনকে ময়দানে ফালাইয়া পলায়ন করে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নবীর আওলাদের দল, তোমাদেরকে বলছি যার যেমনে চলে যাও, তোমরা
আসো, চলে গেলে না, কারণ কি? কই কেমনে মনে করলেন ইমাম হুসাইন রে মাঠে ফালায়া একলা চইলা যামু, জীবন দিমু কিন্তু ইমান দেব না। এরপরে ইয়াজিদ বাহিনী আসতেছে, আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি দেখো না তোমার প্রতিনিধির কি অবস্থা করছি? তাড়াতাড়ি আমাদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কই, তোরা মুনাফিক, মুনাফিকের হাতে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান, তিনটা সন্তান তো, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর ডাক দিয়া কই, আব্বা আব্বা গো, ওরা দিয়ে আপনার সঙ্গে গাদ্দারি করতেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত সুন্দর ধ্বনি, বুকের মধ্যে কোরআন আছে, সবগুলা কোরআনে হাফেজ হইয়া কেমনে আপনাকে দাওয়াত করে আইনা এমন ভাবে পানি বন্ধ করলো, কেমনে পানি বন্ধ করলো? ইমাম হুসাইন কে, বাবা রে কথা বলো না, কথা বলো না। সন্তান ডাক দেখে, আব্বা আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, আপনি জানেননি আমি কেডা? কয় তুমি কে? আমি হইলাম হুসাইনের পোলা, নাম হইল আলী আকবর। আপনি জানেননি আমার দাদার নাম কি? আমার দাদার নাম হইল শের খুদা মৌলা আলী। ডাক দিয়া বলে, না বাবা আপনার যাওয়া লাগতো না, আমারে অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দেব। ইমাম হুসাইন কই, বাবারে সবাই গেলে তোরে দিতাম না। কই কেন? কই তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি চইলা যাস কার ডাক শুনে আমি জ্বালানি মামু, তুই যাইস না রে বাবা, তুই যাইস না। আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমি যদি এই বিপদের সময় ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার ল। তলোয়ারটা লইয়া নিজের বড় পোলাডারে মাঠের মধ্যে ছাইরা দিছে। সন্তান সুন্দর করে তলোয়ারটা লইয়া রওনা দিছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর যাইতাছো গা, একটু গাটটা ফিরাইয়া ফিরাইয়া আমার একটু ডাক দিস না। ও আব্বা আপনার কিন্তু অনেক ডাকছি, হঠাৎ করে ডাকের কথা কইলেন কেন? ডাক দিয়া বলে, পুত্রী বাপ শব্দ শোনার জন্য তোরে বলি নাই, তোর কণ্ঠটা শোনার জন্য বলছি। তোর কণ্ঠটা শুনলে আমার মনে হয় মদিনার নানা যেন আমার ডাক দিয়েছে। ডাক দিয়া বলে, পুত্রে আমার ডাক দেখ, বাবা আলবিদা আবি আলবিদা। বড় বড় লম্বা করে ডাক দিয়া কয়, পুত্রে যাও। আলী আকবর তলোয়ারটা নিয়ে ময়দানে গেছে। যতই হোক না কেন হুসাইনের বেটা তো, এজিদিরা তারে এমন ভাবে ঘায়েল করছে, ডাইনে বেড়া দিছে, বামে বের দিছে, সামনে দিছে, পিছন দিছে। আমার দেশে দেখবেন ফাড়ো ফালাইয়া কিছু মানুষ মারে, বাপের লাগে ঝগড়া লাগে ফুতের রাস্তায় অ্যাটাক করে, ফুতেরে ফাইয়া এমন ভাবে দাও মারছে। কিন্তু আলী আকবরের গায়ের ভিতরে এত শক্তি, ডানে দুরানি দেয়, বামে দুরানি দেয়, কসুরি পানার মতন বিয়াদব গুলারে সাইজ করতেছে। আর ওই মুহূর্তে ইমামে আলী আকবর যুদ্ধ করতেছে। হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে। একটা বিয়াদব চতুর্দিক দা বের দিয়া কয়, গায়ের মধ্যে গায়ে দিবি না, হাতের মধ্যে দিবি না, কণ্ঠটারে শেষ করে দিবি, কারণ কণ্ঠটা তো শুনতে আমার নবীর মতো মনে হয়। একটা তীর মারছে, কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। আল্লাহু আকবার কোন কেন? ইমাম আলী আকবর কয়, আমার আব্বা আমার ডাকটা শুনতে এত পাগল,
যেইভাবে তীরটা ঢুকছে মনে হয় আমি বাঁচতাম না। যাই যাই জন্মের মতন একবার আমার আব্বারে ডাকটা দিয়ায় এবার গলার মধ্যে হাতটা দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া ডাক দিয়ে কে বাবা আপনি না আমার ডাকের জন্য পাগল, শেষবারের মতন বিরতি দিছি, আবার যাইতে হবে কারবালার ময়দানে, আপনার একটু ডাকার জন্য আসছি। ইমাম হুসাইন বলে বাবা রে তুই দিয়ে আমারে কত সুন্দর করে ডাক দিয়া মাঠে গেছস, এখন দি হঠাৎ করে ডাকটা মাঝখান দিয়ে হাওয়া হইয়া বের হয়ে যায়। ওই আব্বা গো আব্বা গো আব্বা গো, ওরা আমার কণ্ঠটারে শেষ করে দিয়েছে গো। আপনারে ডাক দিলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বাইরে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক ভাইরা, ইমাম আলী আকবর কই বাবা আইতে হবে, আমার বিদায় দেন। এবারে হুসাইনকে তার সন্তান আলী আকবর ডাক দিয়ে কে বাবা আমি আপনার কাছে আজকে কোনো কিছু চাইতাম না, একটা জিনিস আপনার কাছে চাই আমারে দিবেননি। হুসাইনকে পুত্রে বাড়ি ফালাইয়া আসছি আরেক জায়গায়, এখানে তুমি আমার কাছে কি চাইবে আমি তোমারে কি দিব? তোমার গলার তীরটাই তো আমি ফিরাইয়া রাখতাম পারছি না রে ফুত। এবার আলী আকবর ডাক দিয়া কে বাবা ও আব্বা গো কিচ্ছু আমি চাই না, যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায়া গেছে, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, যদি পারেন আমার জন্য এক ফোঁটা পানি গলার মধ্যে দিয়া দেন না। ইমাম হুসাইনে কয় আমি কেমন বাবা হইছি, নদী ভর্তি পানি, ফোরাতের পানি টল টল করে রে, আমার জাদুমণির মুখের মধ্যে আমি পানি দিতে পারতেছি না, মস্কের পানি শুকাইয়া একদম চৌচির হইয়া গেছে আমার জাদুমণির কণ্ঠে, আমি হতভাগা বাবা এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা এবার ডাক দিয়ে কয় আব্বারে তোমার আমি পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। সন্তানটারে লম্বা কইরা শুয়া দিয়া সন্তান মনে করছে মস্কের পানি দিব, সন্তান মনে করছে ফুরাতের পানি দিব, সন্তান মনে করছে কূপের ঠান্ডা পানি বুঝি জন্মের মতন গলার মধ্যে ঢুকাইয়া দিব। এবার সন্তানটারে লম্বা করে শোয়াইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে পুত্রে একটু মুখটা হা কর। এবার মুখটা হা করলো। এবার ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবর মনে করছে মুখের মধ্যে কেবলমাত্র মনে ঠান্ডা পানি রাইতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন কই পুত্রে নে নে পানি নে কইয়া নিজের শুকনা জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম আলী আকবর ডাক দিয়ে কি আব্বা ও আব্বা গো আমার মুখের ভিতরে তোমার শুকনা জিহ্বাটা ঢুকাইছো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে তোমার জিহ্বা বড় শুকনা, আমার বাবা আছে দেখতে আমি পানি চাইছি, আপনার তো বাবা নাই এই জন্য বুঝি শুকনা জিহ্বা লইয়া বইয়া রইছেন, দুঃখ বুঝি কেউ কোথাও কন্যা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ব্রাহ্মণ হাতাবাসী জল দিলে নিবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে জল দিলে নিবে না। ওরে পাঞ্জাতনের লায়গা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না।